হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে আরপিএফ এসআইয়ের যে এক্সাম আজকে অর্থাৎ ডিসেম্বরের 3 তারিখে অনুষ্ঠিত হয়েছে এবং আজকের প্রথম শিফটের প্রশ্নের উপর ভিত্তি করে কিছু এক্সপেক্টেড কোশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন, যে বিশ্ব জলবায়ু সম্মেলন COP28 কোথায় আয়োজিত হয়েছিল? বিশ্ব জলবায়ু সম্মেলন COP28 কোথায় আয়োজিত হয়েছিল? এটা আয়োজিত হয়েছিল দুবাই, সংযুক্ত আরব আমির শাহীর দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছিল বা আয়োজিত হয়েছিল। এবং এই যে COP28 কোন সালে আয়োজিত হয়েছিল? 2023-এ আয়োজিত হয়েছিল। COP প্রথম যে সম্মেলন সেটা অনুষ্ঠিত হয়েছিল 1995 সালে জার্মানির বার্লিনে। COP3 যেটা 1997 সালে হয়েছিল, সেখানে কি কিয়োটো প্রোটোকল গৃহীত হয়েছিল। এটা প্রশ্ন আসে যে কোন COP সম্মেলনে কিয়োটো প্রোটোকল গৃহীত হয়েছিল। সেটা হলো COP3, যেটা হয়েছিল 1997 সাল। নেক্সট, সত্য শতক সমাজকে প্রতিষ্ঠা করেন। সত্য শতক সমাজকে প্রতিষ্ঠা করেন। দেখো, সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে। কত সালে? 1873 সালে। কোথায়? মহারাষ্ট্রের পুনেতে। এছাড়া ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। কত সালে? 1828। কোথায়? কলকাতায়। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। 1815, কলকাতা। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ। কত সালে? 1897 সালে। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। কত সালে? 1905। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। কত সালে? 1875 সালে। কোথায়? বোম্বেতে। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল 1867 সালে। কে প্রতিষ্ঠা করেন? আত্মরাম পাণ্ডুরঙ্গ, মহাদেব গোবিন্দ রানাডে এবং আর.জি. ভান্ডারকর। কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? বোম্বেতে। নেক্সট, কোন গিরিপথটি উত্তরাখণ্ডে অবস্থিত নয়? কোন গিরিপথটি উত্তরাখণ্ডে অবস্থিত নয়? সেখানে অপশানে একটা ছিল নাথুলা। নাথুলা গিরিপথ কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত নয়। নাথুলা গিরিপথ কোথায় অবস্থিত? সিকিমে অবস্থিত। দিল্লির সুলতানি যুগে কে তার রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তর করেন? দিল্লির সুলতানি যুগে কে তার রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তর করেন? এটা করেছিলেন ইলতুৎমিশ। ইলতুৎমিশ স্থানান্তর করেছিলেন তার রাজধানী লাহোর থেকে দিল্লিতে। ইলতুৎমিশ 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। কোন দেশের বিপক্ষে বিরাট কোহলি তার 50তম সেঞ্চুরি করে সচিন টেন্ডুলকরের রেকর্ড ভেঙে দেন? কোন দেশের বিপক্ষে বিরাট কোহলি তার 50তম সেঞ্চুরি করে সচিন টেন্ডুলকরের রেকর্ড ভেঙে দেন? দেখো, তিনি করেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল কোথায়? মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এবং বিরাট কোহলি যদি বলা হয় 49তম যে সেঞ্চুরি, সেটা কোন দেশের বিরুদ্ধে করেছিলেন? সেক্ষেত্রে হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। কোথায় হয়েছিল সেই ম্যাচটি? হয়েছিল কলকাতার ইডেন গার্ডেনে। 49তম সেঞ্চুরি বিরাট কোহলি করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবং তিনি 49তম সেঞ্চুরি করে সচিন টেন্ডুলকরের 49তম যে সেঞ্চুরি তার সমান করেন। এবং তারপরে 50তম সেঞ্চুরি করে তার রেকর্ড ভেঙে দেন। নেক্সট, শিক্ষার অধিকার সম্পর্কিত সংবিধান সংশোধনী কোনটি? শিক্ষার অধিকার সম্পর্কিত সংবিধান সংশোধনী হলো 86তম সংশোধনী, যেটা হয়েছিল 2002 সালে। এই 86তম সংশোধনী যেটা 2002 সালে হয়েছিল, সেটাতে কি বলা হয়েছে? যে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা। এবং এটি অনুচ্ছেদ কততে সংবিধানে যুক্ত করা আছে? 21A সংবিধানে 21A অনুচ্ছেদ 21A সংবিধানে যুক্ত করা হয়েছে। নেক্সট, এসআই পদ্ধতিতে ক্ষমতার একক কি? এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হলো ওয়াট। ওয়াট হলো এসআই পদ্ধতিতে ক্ষমতার একক। কথা সরিৎ সাগর কোন ভাষায় রচিত? কথা সরিৎ সাগর কোন ভাষায় রচিত? এটা সংস্কৃত ভাষায় রচিত এবং এর রচয়িতা হলেন সোমদেব। সোমদেব হলেন এর রচয়িতা। 2011 সালের জনগণনা অনুসারে কোন রাজ্যের জনসংখ্যা 10 কোটির বেশি? 2011 সালের জনগণনা অনুসারে কোন রাজ্যের জনসংখ্যা 10 কোটির ওপরে বা 10 কোটির বেশি? দেখো, 10 কোটির ওপরে জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং বিহার। এই তিনটি আমাদের রাজ্য আছে যাদের জনসংখ্যা 10 কোটির ওপরে। তো অপশানে সম্ভবত অপশানে বিহার ছিল। নেক্সট,
প্রথম গোলটেবিল সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? প্রথম যে গোলটেবিল সম্মেলন সেটা কবে অনুষ্ঠিত হয়? এটা অনুষ্ঠিত হয়েছিল 1930-এর নভেম্বর থেকে 1931-এর জানুয়ারি পর্যন্ত। ভারত থেকে মোট 74 জন প্রতিনিধি এই প্রথম গোলটেবিল সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। এর সভাপতিত্ব করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড এবং প্রথম গোলটেবিল সম্মেলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড আরউইন ছিলেন তখন ভারতের ভাইসরয় প্রথম গোলটেবিল সম্মেলনের সময়। কে অরুণাচল প্রদেশ বিধানসভার স্পিকার হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? কে অরুণাচল প্রদেশ বিধানসভার স্পিকার হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? তিনি হলেন তেসাম পংটে। ওকে, নেক্সট। ন্যাশনাল হাইওয়ে রিপোর্ট 2016-17 অনুসারে কোন রাজ্যে রাস্তার দৈর্ঘ্য অর্থাৎ কিমিতে সর্বাধিক? কোন রাজ্যে রাস্তার দৈর্ঘ্য সর্বাধিক? সেক্ষেত্রে হলো মহারাষ্ট্র। 2 নম্বরে যদি বলা হয় সেক্ষেত্রে উত্তরপ্রদেশ, 3 নম্বরে রাজস্থান। নেক্সট। মনোহরলাল খট্টর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? মনোহরলাল খট্টর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? তিনি হরিয়ানার মুখ্যমন্ত্রী ছিলেন এবং 2014-র 26শে অক্টোবরে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে 10ম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন এবং 2024-এর 12ই মার্চ তিনি পদত্যাগ করেন। নিম্ন আদালতের কার্যক্রম বন্ধ করার জন্য সুপ্রিম কোর্ট কি জারি করতে পারে বা সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার প্রয়োগ করার জন্য কি জারি করতে পারে? এই টাইপের প্রশ্ন ছিল যে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার প্রয়োগ করার জন্য কি জারি করে? এটা করে যে কি জারি করে? 5 প্রকার রিট জারি করে। 5 প্রকার রিট জারি করে। সেই 5 প্রকার রিট কি কি? 1 নম্বর হচ্ছে হ্যাবিয়াস কর্পাস, 2 নম্বর হচ্ছে ম্যান্ডামাস, 3 নম্বরে হচ্ছে প্রোহিবিশন, 4 নম্বরে হচ্ছে কিউ ওয়ারেন্টো এবং 5 নম্বরে হচ্ছে সার্টিওরারি। এই 5 প্রকার রিট জারি করে সুপ্রিম কোর্ট। নেক্সট। 2024 টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করার ক্ষেত্রে রোহিত শর্মা কোন পজিশনে ছিলেন? রোহিত শর্মা ছিলেন দ্বিতীয় পজিশন। তিনি করেছিলেন 257 রান। আর প্রথম পজিশনে ছিলেন আফগানিস্তানের খেলোয়াড় রহমানাল্লু গুরবাজ ছিলেন প্রথম। তিনি 281 রান করে সবথেকে বেশি রান করেছিলেন। আর দ্বিতীয় স্থানে রোহিত শর্মা। নেক্সট। ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন সালে নির্মাণ হয়? দেখো, এর নির্মাণ কাজ শুরু হয়েছিল 1906 সালে এবং সম্পূর্ণ হয়েছিল 1921 সালে, অর্থাৎ 1906 থেকে 1921 সালের মধ্যে নির্মাণ হয়েছিল। 2011 সালের জনগণনার পরে উত্তর পূর্ব ভারতের কোন রাজ্য সাক্ষরতার হার উন্নত করে? অর্থাৎ সাক্ষরতার হার 2011 সালের জনগণনার পর উত্তর পূর্ব ভারতের কোন রাজ্য সাক্ষরতার হার উন্নত করে? এটা করে ত্রিপুরা। 2011 সালের জনগণনার সময় যদি বলা হয় উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সবথেকে বেশি ছিল, সেক্ষেত্রে হবে মিজোরাম। কিন্তু মিজোরাম অপশানে ছিল না, সম্ভবত ত্রিপুরা ছিল। নেক্সট। ভারতে কে ব্যক্তির মৌলিক অধিকার রক্ষা করে? সুপ্রিম কোর্ট। 1955 সালে নাগরিকত্ব আইন কিছু বিদেশি নাগরিককে ভারতীয় নাগরিকত্ব প্রদানের অনুমতি দেয়। তো কোন সালে নাগরিকত্ব প্রদানের জন্য সংশোধন করা হয়? যে এই 1955 সালে যে নাগরিকত্ব আইন সেটা কোন সালে সংশোধন করা হয়? এটা করা হয়েছে 2019 সালে। ভারতীয় বিমান পরিষেবা তরঙ্গ শক্তি যে বিমান মহড়া সেটা রাজস্থানের কোন স্থানে করেছিল? বিমান মহড়া যে তরঙ্গ শক্তি সেটা কোন স্থানে করেছিল? রাজস্থানে। এটা করেছিল রাজস্থানের যোধপুরে। কোন নদী কচ্ছের রণে মিলিত হয়েছে? সেখানে একটা অপশন ছিল লুনি নদী কচ্ছের রণে মিলিত হয়েছে। জিব্রারেলিন যে হরমোন সেটা কবে আবিষ্কৃত হয়? এটা আবিষ্কৃত হয়েছিল 1926 সালে আবিষ্কৃত হয়েছিল। কে আবিষ্কার করেন? জাপানি বিজ্ঞানী কুওসাওয়া এ আবিষ্কার করেন। 2024 সালে কোন দুটি দেশের মধ্যে অনুশীলন সিনবেক্স এর প্রথম সংস্করণ অনুষ্ঠিত হবে? সিনবেক্সের প্রথম যে অনুশীলন সেটা অনুষ্ঠিত হবে ভারত এবং কম্বোডিয়া সেনাবাহিনীর মধ্যে।
যেটা এই 2024 ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। নেক্সট, ইউনিয়নের কার্যনির্বাহী প্রধানকে, ইউনিয়নের বা সেন্ট্রালের যে কার্যনির্বাহী প্রধান তিনি কে? তিনি হলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হলেন কার্যনির্বাহী প্রধান। ভারতে ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক অর্থাৎ সিডবি এর কাজ কি? সিডবি এর কাজ হলো যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ সেক্টরের উন্নয়ন, অর্থায়ন এবং প্রচার করা, এটাই হলো সিডবির কাজ। সিডবি যার ফুল ফর্ম হলো স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা স্থাপিত হয়েছিল 1990 সালে, যার সদর দপ্তর হলো লখনৌ। লখনৌ হলো এর সদর দপ্তর। বারাক বা সুরমা নদীর উৎপত্তি কোথায়? বারাক বা সুরমা নদীর উৎপত্তি কোথায়? এটা হলো মণিপুর। মণিপুর রাজ্যে এর উৎপত্তি। তো এই ছিল আরপিএফএসআইয়ের আজকের প্রথম শিফটের প্রশ্নের উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে দেবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তা যে পর্যন্ত ওকে বাই।